আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমি তপতি, আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি সোলফ্লাওয়ারের দুটি প্রোডাক্টের রিভিউ। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমি আজকে তোমাদের সাথে যে প্রোডাক্ট দুটো রিভিউ শেয়ার করব সেটা হলো সোলফ্লাওয়ারের এই কোকোনাট অয়েলটা এবং সোলফ্লাওয়ারের এই এসেনশিয়াল অয়েলটা। এটা 100% ন্যাচারাল কোকোনাট অয়েল এবং এটা হলো সোলফ্লাওয়ারের রোজমেরি এসেনশিয়াল অয়েল। সো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এবং এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনকে ক্লিক করতে কিন্তু একদম ভুলো না আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, কোকোনাট অয়েল সম্পর্কে তোমরা হয়তো শুধু জানো হেয়ার অয়েল একটা, বাট সেটা নয়। কোকোনাট অয়েলে কিন্তু অনেক কাজ হয়। আমরা কিন্তু কোকোনাট অয়েলকে শুধু হেয়ারে নয়, স্কিনেও ইউজ করতে পারি এবং স্কিন এবং হেয়ার দুটোতেই কিন্তু এই অয়েলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। স্কিনকে যদি তোমরা ময়শ্চারাইজ করতে চাও, স্কিনে যদি অ্যাকনে থাকে এবং স্কিন যদি ড্রাই থাকে এবং স্কিনে যদি বয়সের ছাপ পড়ে যায়, এছাড়া নানা রকম স্কিন প্রবলেমের জন্য কিন্তু তোমরা এই অয়েলটাকে কিন্তু ইউজ করতে পারো, নির্ভয়ে ইউজ করতে পারো। এবং বন্ধুরা, এছাড়া তোমরা কোকোনাট অয়েলকে কিন্তু হেয়ার অয়েল হিসাবে ইউজ করতে পারো এবং এই অয়েলটা হেয়ারে কিন্তু শুধু একটা কাজ করে না, হেয়ার ফল কিন্তু কমাতে সাহায্য করে এবং বন্ধুরা হেয়ারকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং হেয়ারকে লং করতে কিন্তু ভীষণ ভালোভাবে সাহায্য করে। অন্য অয়েলের থেকে কিন্তু কোকোনাট অয়েল খুব তাড়াতাড়ি কাজ করে। নখ বড় করতে কিন্তু কোকোনাট অয়েল খুব ভালোভাবে কাজ করে। যারা নখ বড় করতে চাও, খুব বারে বারে ভেঙে যায়, তারা কিন্তু প্রতিদিন যদি একটু করে কোকোনাট অয়েল নখের উপরে দিয়ে একটু মালিশ করে তোমরা রেখে দাও, তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে তোমার নখটা বড় হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি ভেঙে যাবে না। তোমরা কিন্তু মেকআপ রিমুভ করতে কোকোনাট অয়েলকে মেকআপ রিমুভার হিসাবে ইউজ করতে পারো। তোমরা মেকআপ রিমুভের জন্য কিছুটা কোকোনাট অয়েল হাতে নিয়ে ভালোভাবে সেটা হাতে একটু ঘষে নিয়ে পুরো ভালোভাবে মুখে মেখে নেবে, মানে যেভাবে ফেস ওয়াশ ইউজ করো। তো ভালোভাবে ফেস ওয়াশ ইউজ করার মতো ভালো করে মুখে ইউজ করবে এবং যেখানে যেখানে বেশি মেকআপ আছে, মানে ওয়াটার প্রুফ মেকআপ, সেগুলোকে একটু ভালো করে হালকা ঘষে নিয়ে মুখটাকে কিন্তু মুছে নিতে পারো একটা টিস্যু দিয়ে, অথবা তোমরা কিন্তু ওয়াটার দিয়ে ক্লিন করে নিতে পারো ফেসটাকে। এরপর হালকা একটু অয়েলি লাগবে, সেই জন্য তোমরা হালকা কিন্তু ফেস ওয়াশ ইউজ করে নেবে। তারপরে আবার কোকোনাট অয়েল লাগিয়ে রাখবে। তোমাদের স্কিনের মেকআপ থেকে যে প্রবলেমগুলো হতে পারে সেগুলো কিছু হবে না, স্কিনকে কিন্তু খুব ভালোভাবে রক্ষা করবে। এছাড়া বন্ধুরা, তোমরা ময়শ্চারাইজার হিসাবে ইউজ করতে পারো, অথবা মেকআপের আগে কোকোনাট অয়েলকে তোমরা ময়শ্চারাইজার হিসাবে ইউজ করতে পারো এবং তারপর তোমরা মেকআপ করতে পারো। মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে, কারণ মেকআপে অনেক রকম কেমিক্যাল থাকে, সেগুলো থেকে কিন্তু কোকোনাট অয়েল তোমাদের স্কিনকে রক্ষা করবে। তোমরা কিন্তু পিম্পল স্কিনেও কোকোনাট অয়েল ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, বা ড্রাই স্কিন হোক, সেন্সিটিভ স্কিন হোক, তোমরা কিন্তু কোকোনাট অয়েল ইউজ করতে পারো। যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিন রাতে আমি কোকোনাট অয়েলকে কিন্তু ইউজ করে রাখি এবং নেক্সট ডে আমি শ্যাম্পু করে নিই। তো তোমরা কিন্তু এরকমভাবে ইউজ করতে পারো, অথবা তোমরা সকালে কোকোনাট অয়েলকে ইউজ করতে পারো এবং কিছুক্ষণ পর 2 ঘন্টা পর তোমরা শ্যাম্পু করে নিতে পারো, তোমাদের যদি হাতে সময় না থাকে। এবং রোদ থেকে আসার পর দেখবে আমাদের স্কিনে ট্যান পড়ে যায় এবং স্কিনটা জ্বালা করে, তখন কিন্তু তুমি মুখটাকে ভালো করে ওয়াশ করে একটু বরফ ইউজ করে কোকোনাট অয়েল লাগিয়ে রেখে দিতে পারো। স্কিনটা একদম জ্বালা ভাবটা কমে যাবে এবং স্কিনটা ট্যান পড়বে না। চলো তোমাদেরকে দেখাই তোমরা কিভাবে কোকোনাট অয়েলকে হেয়ারে ইউজ করবে এই এসেনশিয়াল অয়েল দিয়ে। তো দেখো বন্ধুরা, এই যে সোলফ্লাওয়ারের এসেনশিয়াল অয়েলটা আছে, এই সোলফ্লাওয়ারের এসেনশিয়াল অয়েলটা কিন্তু তোমার ভীষণ ভালো, কারণ এটাতে কিন্তু ড্রপার আছে। তো এর আগে আমি যখন এই অয়েলটা ইউজ করেছিলাম সোলফ্লাওয়ারের, তখন কিন্তু কোনো ড্রপার ছিল না, তো সেই জন্য একটু আনকমফোর্টেবল লাগতো। শুধু প্যাকেজিংটা কিন্তু অনেকেরই সে সময় পছন্দ ছিল না। এবং তোমরা জানো বন্ধুরা, আমি কিছুদিন আগে সামনে কিছু হেয়ার কেটেছিলাম, তো অনেকটা দিয়ে, তো আমার এইটুকু হয়েছে কেবল, আমি চাই ওগুলোকে বড় করতে। তো সেই জন্য কিন্তু আমি এই কোকোনাট অয়েলগুলোকে ইউজ করছি, যাতে আমার হেয়ারগুলো একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। সো বন্ধুরা, দেখে নাও কিভাবে কোকোনাট অয়েলটাকে ইউজ করলে তোমরা সবথেকে বেশি ভালো বেনিফিট পাবে। সেটা হলো, প্রথমে কোকোনাট অয়েলটাকে কিন্তু আমরা একটু গরম করে নেব। এটা কিন্তু করতেই হবে। এটা একটু ভালো করে হালকা করে গরম করে নেওয়ার পর তার মধ্যে কয়েক ড্রপ আমরা এসেনশিয়াল অয়েলটা মিশাবো, মানে রোজমেরি এসেনশিয়াল অয়েলটা মিশিয়ে এটাকে আমরা হেয়ারে ইউজ করব এই অয়েলটাকে। তাহলে এটা খুব সুন্দরভাবে কাজ দেবে। তোমরা এইভাবে কিন্তু ডেলি স্টেপ বাই স্টেপ ইউজ করতে পারো।
3-4 ড্রপই হোক বা বেশি হোক দিতে পারো। এছাড়া কিন্তু তোমরা এই এসেনশিয়াল অয়েলটাকে ডাইরেক্টও হেয়ারে ইউজ করতে পারো, ড্রপারে নিয়ে ডাইরেক্ট, বাট সেটাতে তোমাদের তাড়াতাড়ি কিন্তু অয়েলটা ফুরিয়ে যাবে, কারণ এই এসেনশিয়াল অয়েলটা 15 ml এর। তো তোমরা যদি ডাইরেক্ট হেয়ারে ইউজ করো তাহলে তাড়াতাড়ি ফুরিয়ে যেতে পারে, ওই জন্য তোমরা কোকোনাট অয়েলের মধ্যে মিক্স করে ইউজ করতে পারো। তোমরা যদি কোকোনাট অয়েলের সাথে এসেনশিয়াল অয়েল ইউজ করো তাহলে কিন্তু তোমাদের যে প্রবলেমগুলো হয়, মানে চুলকানো বা জ্বালা বা র্যাশ হয়, সেগুলো কিন্তু হবে না, এবং যাদের আছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে। তোমরা ইউজ করলেই বুঝতে পারবে এটা ভীষণ ভালো। তোমরা জানো আমি অনেস্ট রিভিউ শেয়ার করি, তো তোমরা যদি ইউজ করো তাহলে বুঝতে পারবে। তোমরা কিন্তু এটা স্নান করার সময় ইউজ করতে পারো, তোমরা তোমাদের নাভিতে, তোমাদের ফুল বডিতে এবং তোমাদের স্কিনে, তোমাদের হেয়ারে ভীষণ সফট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের স্কিনটা, যদি তোমরা ভেজা ভেজা বডিতে কোকোনাট অয়েলটা ইউজ করো। এজিংয়ের প্রবলেম থাকবে না, টান টান থাকবে স্কিনটা, এবং রঙটাও কিন্তু উজ্জ্বল হবে স্কিনটা। সো বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নেক্সট ভিডিও দেখার জন্য। এছাড়া তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুকও ফলো করতে পারো, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে, এবং প্রোডাক্ট দুটো বাই করার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে। তোমরা অবশ্যই একবার ডিসক্রিপশন বক্স চেক করে নিও। সো বাই বাই গাইজ।